নুনতা ড্যাডিও হয়, নুনতা মাম্মিও হয়। টপিকে বলছিলাম যে শোনো, তোমার যখন কুলি ছবি মুক্তি পায়, আমার মনে আছে আমি কলেজ পালিয়ে একটা ভিসিআরের দোকানে বসে তোমার এই ছবিটা ৫-৭ বার দেখছি। মানে তোমার প্রেমে এত হাবুডুবু খাইছিলাম। আমরা যে নাটকটি শুটিং করছি সেটা হচ্ছে সাদেক সিদ্দিকের পরিচালনায়, সিনেমার মানুষ, চমৎকার একটি গল্প। এটিএন বাংলার পর্দায় প্রতি রবিবার এবং সোমবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে। সে হচ্ছে এই নাটকের নায়িকা হিসেবে আছে। আর এই নাটকের কাহিনী সংক্ষেপ এই বলো কিছু। কি আর বলবো, এই নাটকটা পুরো সাজানো হয়েছে আমাদের সিনেমা নিয়ে, সিনেমার সব মানুষজন নিয়ে, তাদের ক্যারেক্টার, তাদের নেচার, তাদের এভরিথিং নিয়েই। তো খুব ভালো লেগেছে আমার কাছে এটাতে কাজ করে। আচ্ছা, আর আমি বলি, ও হচ্ছে এই নাটকে নতুন নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এফডিসিতে আসে। আমি হচ্ছি প্রোডাকশান ম্যানেজার থাকি। আমি তাকে লোভ দেখাই যে আমার হাতে হাত রাখো, একসময় তুমি বাংলাদেশের বড় নায়িকা হয়ে যাবা। এইরকম অনেকেই নায়িকা হওয়ার জন্য সর্বশান্ত হয়ে যায়। কেউ শরীর হারায়, কেউ অর্থ সম্পদ হারায়। সে তার বয়ফ্রেন্ডের আংটি আমাকে দিছে। এই নাটক চমৎকার একটা নাটক। এক কথা বলা যায় যে নাটকটা দেখলে আপনারা খুবই মজা পাবেন। তার মতো আমার তো মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মেয়েদেরই স্বপ্ন আছে যে তারা ফিল্মে অভিনয় করবে, নাটকে অভিনয় করবে। হ্যাঁ, আমি এখানে চান্স পাওয়ার জন্য এই সিনেমার মধ্যে, হ্যাঁ, এই সিনেমার গল্পের নায়িকা হওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য আমি আমার বয়ফ্রেন্ডের দেওয়া আংটিটা ওনাকে দিয়ে তারপর আমি চান্স নেই নায়িকা হওয়ার জন্য। অবশ্যই না, এই নাটকে সবাই খুব ভালো কাজ করছে। আমাদের ডিরেক্টর সাদেক সিদ্দিকী ভাইয়া অনেক ভালো ব্যবহার করেছে। ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, শিখছি, করছি। দোয়া করবেন আমাদের জন্য। আমাদের ডিরেক্টর সাদেক সিদ্দিকী ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, একজন বয়োজ্যেষ্ঠ এবং বলা যায় যে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। এই জন্য আমাদের উনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ওনার কাছে কারো সতীত্ব, নারীত্ব কোনো কিছু হারানোর কিছু নাই। একেবারে নির্দ্বিধায় কাজ করা যায়। দেখুন, একটা মেয়ে বড় হলে সবাই বলতে না, কিছু কিছু মানুষ একটু অন্যভাবে তাকায়, একটু অন্যভাবে প্রস্তাব করে। কেউ বিয়ের, কেউ প্রেমের, তো কেউ আবার অনেক ধরনের আকার ইঙ্গিত করে। কিন্তু ভালো মন্দ হচ্ছে নিজের হাতে। আমি ভালো তো জগৎ ভালো, আমি খারাপ তো জগৎ খারাপ। তো ভালো মন্দ বেছে নিয়েই দিন কাটাচ্ছি, এভাবে বেঁচে আছি। আমি গিভ অ্যান্ড টেক, এই যে শব্দগুলি না মিডিয়ায় খুব বেশি প্রচলন। গিভ অ্যান্ড টেক অবশ্যই আছে, গিভ অ্যান্ড টেক কেন না? আমি বলি গিভ অ্যান্ড টেক সবাই করে না কেন? আমি পরিশ্রম করব, আমি পরিশ্রম করতেছি, অভিনয় করতেছি, দিচ্ছি, ডিরেক্টর আমাকে টাকা দিচ্ছে। এখানেও তো একটা গিভ অ্যান্ড টেক। যে চাকরি করে, যে চাকরি করে, সে পরিশ্রম করতেছে, তাকে পারিশ্রমিক দিচ্ছে, এটাও কিন্তু গিভ অ্যান্ড টেক। কারণ গিভ অ্যান্ড টেক মানেই যে হচ্ছে একেবারে বেড়ে যাওয়া, এটা না। গিভ অ্যান্ড টেক মানে আমি কিছু দেবো, সে আমাকে দেওয়া নেওয়া। হ্যাঁ, আমি পরিশ্রম করতে যে সকাল 8টায় সেটে আসছে, রাত 12টা পর্যন্ত করবো, তাকে পরিশ্রম করবো, ডিরেক্টর আমাকে টাকা দেবে। আর সুগার মাম্মি যেটা বলেন, সেটা হচ্ছে আসলে প্রেমের কোনো বয়স নেই। যে কোনো মানুষ যে কোনো বয়সে প্রেমে পড়তে পারে। 17 বছরের তরুণ 71 বছরের নারীর প্রেমেও পড়তে পারে, আবার 71 বছরের নারী 17 বছরের ছেলের প্রেমেও পড়তে পারে। এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আগে সিনিয়র জুনিয়র প্রেমকে ওইভাবে খারাপভাবে দেখা হতো না, বা খারাপ কিছু মনে করতো। এখন বলা হয় সুগার ড্যাডি, সুগার ম্যামে, এরকম না। অসম প্রেম যে হয়নি তা না, ছোটোবেলায় তো অনেক নায়িকার প্রেমেই পড়ছে। আমার তো মনে আছে যে সবচেয়ে মজার একটি কথা বলি, সেটা হচ্ছে আমি লাস্ট আগামী মাসে যে ছবিটা মুক্তি পাবে, হচ্ছে চিত্রনায়িকা পপির সর্বশেষ ছবি ডাইরেক্ট অ্যাটাক। সেটা পপির সাথে আমি অভিনয় করি। আমি পপিকে বলছিলাম যে শোনো, তোমার যখন কুলি ছবি মুক্তি পায়, আমার মনে আছে আমি কলেজ পালিয়ে একটা ভিসিআরের দোকানে বসে তোমার এই ছবিটা 5-7 বার দেখছি। মানে তোমার প্রেমে এত হাবুডুবু খাইছিলাম। তো সে তো তখন তো আমি তার প্রেমে হাবুডুবু খাইছি, পরে তার সাথে আবার ছবি করলাম। আবার যদি একসময় বলি কবরীর প্রেমে হাবুডুবু খাইছি, আছে না, ববিতার প্রেমে হাবুডুবু খাইছি, ইন্ডিয়ান শ্রীলেখার প্রেমে হাবুডুবু খাইছি। তাই কি তারা সবাইকে আমার সুগার মাম্মি? বিষয়টা হচ্ছে মানুষ যে কোনো লোক যে কোনো মানুষের প্রেমে পড়তো। আমার তো মনে হয় বাংলাদেশের অনেক তরুণী অমিতাভ বচ্চনের প্রেমে পড়ছিল, বা মিঠুন চক্রবর্তীর প্রেমে পড়তো। তারপর কি সুগার ড্যাডি? প্রেমের কোনো বয়স নাই। এই সুগার টুগার এসব বাদ। নুনতা ড্যাডিও হয়, নুনতা মাম্মিও হয়। হ্যাঁ, এইরকম বিষয় আসলে সেটা না। তো কাজ করতে এসে অনেকেরই বন্ধুত্বর প্রস্তাব পেয়েছি, ভালো লাগলে কথা বলেছি, ভালো না লাগলে ওইভাবে নিজেই টেকনিক্যালভাবে তাকে অ্যাভয়েড করেছি। তো এটা ভালো মন্দ হচ্ছে নিজের কাছে। আমি যদি খারাপ হই, কেউ আমাকে ভালো রাখতে পারবে না। আর আমি ভালো হইলে ভালো থাকবো। আপন ভালো তো কি জগৎ ভালো। হ্যাঁ, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ।